আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, 2025 সালের পরিমার্জিত গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করছি। আজকের এই পর্বে থাকছে 9.1 অনুশীলনীর 21 থেকে 25 নম্বর পর্যন্ত সমস্যার সমাধান। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। 21 নম্বর প্রশ্নে দেয়া আছে যে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু √2 sin a। তো এটা খুবই ছোট এবং সহজ একটা প্রশ্ন। তার চেয়ে বড় কথা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে অথবা হুবহু এইভাবেই বহুবার বিভিন্ন স্কুলের প্রশ্নে এবং বিভিন্ন বোর্ডের প্রশ্নে এসেছে। তো এই জন্য এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। যে তথ্যটা দেয়া আছে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a, সেটা আমরা লিখে নিলাম। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদের, যে এটা পরের লাইনে হচ্ছে যে আমরা √2 দিয়ে উভয় পক্ষকে গুণ করব। এই জিনিসটা একটু আলাদাভাবে তোমাদের মনে রাখতে হবে। √2 দিয়ে যদি গুণ করি তাহলে হয় কি, এই পদের সাথে √2 গুণ √2 cos a, এর সাথে গুণ √2 sin a, আর এখানে গুণ করলে √2 আর √2 গুণ হয়ে 2 হয়ে যায়, 2 cos a। এখন এই প্রশ্ন থেকে আমরা একটা মান ব্যবহার করব। এই যে উদ্দীপকে যে মানটা দেয়া ছিল √2 cos a সমান সমান হচ্ছে cos a প্লাস sin a। এখানে এই √2 cos a এর পরিবর্তে আমরা এই যে √2 cos a এর পরিবর্তে cos a প্লাস sin a লিখে দিব। এই যে √2 cos a তার পরিবর্তে আমরা cos a প্লাস sin a লিখলাম। তারপর এই √2 sin a ইজ ইকুয়াল টু 2 cos a, এগুলো থাকলো। এখন এই √2 sin a এই পদটাকে শুধু বাম দিকে রেখে দিলাম। বাকি দুটো পদ যদি ডান পাশে নিয়ে যাই সেগুলো ডান দিকে গিয়ে বিয়োগ হয়ে যায়। 2 cos a থেকে একটা cos a যদি মাইনাস করা হয় তাহলে আরও একটা cos a থাকে, তারপর এই মাইনাস sin a। তাহলে cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু √2 sin a। একটু উল্টো করে লিখি, যেভাবে করে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। cos a মাইনাস sin a এই অংশটুকু বাম পাশে, আর √2 sin a সেটাকে ডান পাশে লিখে দিলাম, তাহলেই প্রমাণ হয়ে গেল। বাইশ নম্বর প্রশ্নে দেয়া আছে যে tan a ইজ ইকুয়াল টু 1/√3। একটা মান বের করতে বলা হয়েছে, একটা ভগ্নাংশ cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। এই ভগ্নাংশটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রশ্নে দেয়া আছে হচ্ছে যে এই যে tan a ইজ ইকুয়াল টু 1/√3। তো এখান থেকে আমরা ইচ্ছা করলে একটা ত্রিভুজ ব্যবহার করে, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ত্রিভুজের সমকোণী ত্রিভুজ ব্যবহার করে সেটা পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজ বের করতে পারি। তারপর 3 বাহুর দৈর্ঘ্য ব্যবহার করে কোসেক সেক যে সমস্ত অনুপাত দরকার এই প্রশ্নের সমাধান করতে গেলে সেগুলো মান বের করে নিতে পারি। আবার আরও একটা নিয়ম আমি এখানে যেভাবে করেছি, যেহেতু tan a ইজ ইকুয়াল টু 1/√3 দেওয়া আছে, 1/√3 tan এর একটা পরিচিত মান, tan 30 ডিগ্রির মান। যদিও 9.1-এ তোমরা এই মানের হিসাবটা এখনো পাওনি, 9.2-এ গেলে পাবে। তবে যেহেতু এটা জানতেই হবে, তো আগে যদি ব্যবহার করি তাহলে তো সমস্যা কিছু দেখছি না। 1/√3 এটা ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা বের করতে পারো। 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রির মান। দুপাশ থেকে যদি tan বাদ দিয়ে দিই তাহলে আমরা a কোণের মান পেয়ে যাব হচ্ছে 30 ডিগ্রি। এইভাবে কোণের মান বের করে তারপরে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের সমাধান করব। প্রশ্ন লিখে এখানে যেখানে যেখানে a আছে সেই a এর জায়গাতে আমরা 30 ডিগ্রি লিখে দিলাম, কারণ a কোণ হচ্ছে 30 ডিগ্রি। এবার কোসেক 30, এখানে কোসেক স্কয়ার 30 আছে, তো কোসেক 30 এর মান যা হয় তার উপর যেহেতু স্কয়ার আছে সেই মানের উপর স্কয়ার দিতে হবে। কোসেক 30 মান অপরিচিত আমাদের, সাইন এর মান যতটা পরিচিত কোসেকের মান তো অপরিচিত অতটা। আর সাইনের মান আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারি, যেহেতু সাইন আর কোসেক হচ্ছে অপোজিট, বিপরীত পরস্পরে। তো সাইন 30 মান বের করে সেটিকে যদি উল্টিয়ে দেওয়া হয় তাহলেই কোসেক 30 মান হয়ে যায়। সাইন 30 মান হচ্ছে হাফ, তাহলে কোসেক 30 হাফের বিপরীত হচ্ছে 2/1 অর্থাৎ 2। যেহেতু এখানে স্কয়ার আছে তো 2 স্কয়ার। আবার সেক হচ্ছে কস এর অপোজিট, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে সেক 30 ডিগ্রির মান হলো 2/√3। স্কয়ার দেওয়া হলো, নিচের অনুপাত দুইটা একই, তাহলে সেই একই মান, মাঝখানে শুধু এই যে এখানে প্লাস মাইনাসের পার্থক্য। 2 স্কয়ার করলে যে এখানে ডান পাশে করেছি 2 স্কয়ার করলে 4, 2/√3 এটা স্কয়ার করলে উপরে 4, নিচে √3 স্কয়ার করে 3। নিচেও একই রকম হিসাব, শুধু মাঝখানে প্লাস মাইনাসের পার্থক্য। এখন ওপরে আর নিচে আলাদাভাবে লসাগু নিয়ে হিসাব করা হলো। উপরে হচ্ছে 12 - 4/3 আর এখানে 12 + 4/3 হয়।
12 থেকে 4 বিয়োগ করলে 8, 8/3, আর নিচে 12 4 16, 16/3। সেটাকে একবারে যদি আমরা এই যে এই নিচের ভগ্নাংশটা গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিই 3/16, তাহলে এই 3 3 কাটা যায়, 8-এর সাথে 16 কাটলে এখানে 2, ওপরে হচ্ছে 1, অর্থাৎ 1/2। তাহলে এটাই 22 নম্বর প্রশ্নের উত্তর। 23 নম্বর প্রশ্নে দেয়া আছে যে কোসেক a মাইনাস কট a ইজ ইকুয়াল টু 4/3, কোসেক a প্লাস কট a এর মান কত? তো একটু খেয়াল করো যে কোসেক a মাইনাস কট a আর কোসেক a প্লাস কট a, এটা হচ্ছে যে আমরা একটা সূত্র জানি, কোসেক স্কোয়ার a মাইনাস কট স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। সেই সূত্রটাকে যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র দিয়ে ভাঙি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b হয়, অর্থাৎ কোসেক a মাইনাস কট a আর কোসেক a প্লাস কট a হয়। তো তাহলে যখন এরকম এই যে এখানে মান দেয়া আছে এটা তাহলে ওই কোসেক স্কোয়ার a মাইনাস কট স্কোয়ারে ওই সূত্রর একটা অংশ। যখন সূত্রের একটা অংশ এরকম দেয়া থাকে আর এটার প্লাসের মান অর্থাৎ কোসেক a প্লাস কট a অর্থাৎ সূত্রের আরেকটা অংশের মান বের করতে বলে, তখন সেটা হলো যে এই মান যেটা দেয়া থাকে তার অপোজিট মানটা হয়। অনেক সময় এরকম প্রশ্ন এমসিকিউতে থাকে, তো এমসিকিউতে যদি থাকে তখন আর এত হিসাব কিতাবের প্রয়োজন নেই, সরাসরি এটাকে উল্টিয়ে দিলেই হয়ে যায়। শুধু খেয়াল রাখতে হবে যে এটা সূত্রের একটা অংশ কিনা, অর্থাৎ যে স্কোয়ারের যে আমরা সূত্র জানি এটার ক্ষেত্রে যেমন কোসেক স্কোয়ার a মাইনাস কট স্কোয়ার a, তো সেই সূত্রকে ভেঙে এই কোসেক a মাইনাস কট a পাওয়া যায়। এরকম যদি সূত্রে একটা অংশের মান দেয়া থাকে তখন এটার অপর অংশের মান হচ্ছে এই মান যেটা দেয়া থাকে তার অপোজিট মানটা হয়। কিন্তু এখানে অঙ্ক হিসেবে যখন থাকবে, অনেক সময় ক নম্বর প্রশ্নে, সৃজনশীলের ক নম্বর প্রশ্নে থাকে, তখন এভাবে করে অঙ্ক করে দেখাতে হবে। তো আমরা সূত্রটা লিখেছি, আমরা জানি যে কোসেক স্কোয়ার a মাইনাস কট স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1, তারপর a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রানুসারে ভেঙে a প্লাস b ইন্টু a মাইনাস b, ডান দিকে 1 থাকলো। এটার মান আমাদের বের করতে হবে, এটা থাকলো, রেখে দিলাম। আর এই কোসেক a মাইনাস কট a এটার মান প্রশ্নে দেয়া আছে 4/3। 4/3 এখানে গুণ অবস্থায় আছে, এটাকে ডান পাশে নিয়ে গেলে 1 এর সাথে ভাগ হবে, সেটাকে যদি গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দেই 3/4, 1 এর সাথে সেটা গুণ করলে এই 3/4ই হয়, অর্থাৎ কোসেক a প্লাস কট a ইজ ইকুয়াল টু 3/4। তো যেমনটা বলছিলাম যে এটার মান অপোজিট মান হওয়ার কথা, এই যে 4/3 তার অপোজিট হচ্ছে 3/4। তো এটাই 23 নম্বর প্রশ্নের উত্তর। 24 নম্বর প্রশ্নে কট a ইজ ইকুয়াল টু b/a এমন একটা মান দেয়া আছে, আর যে প্রশ্নের মান বের করতে বলেছে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a। তো এই যে cot a ইজ ইকুয়াল টু b/a এরকম একটা মান দেয়া আছে, আর sin cos বিশিষ্ট একটা ভগ্নাংশ, সেটার মান বের করতে বলেছে। তো cot এর সাথে sin cos এর সম্পর্ক আছে, cot কে ভেঙে আমরা cos বাই sin লিখতে পারি। এখন প্রশ্নটা খেয়াল করো যে সেখানে a sin a আর b cos a এরকম দুই ধরনের অনুপাত আছে। sin এর আগে a আর cos এর আগে b আছে, cos এর আগে b আর sin এর আগে হচ্ছে a। আচ্ছা, তার আগে আমরা একটু এই ভগ্নাংশ দুটো এই পাশে আর এই পাশে এই ভগ্নাংশ দুটোকে উল্টিয়ে নিয়েছি একটা সমীকরণের উভয় পক্ষে। ভগ্নাংশকে ইচ্ছা করলে এরকম উল্টিয়ে নিতে পারি। তারপর এই sin এর আগে a আর cos এর আগে b আনার জন্য এখানে a বাই b দিয়ে গুণ করা হয়েছে। তো সমীকরণের উভয় পক্ষে একই জিনিস গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তো আমরা এখানে a বাই b গুণ করলাম, গুণ করলে এখানে a sin a b cos a, আর ডান পাশে a স্কোয়ার বাই b স্কোয়ার হলো। এরপর যদি আমরা বিয়োজন যোজন করি তাহলেই এটা মিলে যায়। বিয়োজন যোজন মানে হচ্ছে লব বিয়োগ হর আর নিচে লব যোগ হর। তো বিয়োজন যোজন এটা বা যোজন বিয়োজন সেটা উভয় পক্ষে করতে হয়। এখানেও ডান পাশেও লব বিয়োগ হর আর নিচে লব যোগ হর। তাহলে এই যে এই জিনিসটার মানই আমাদের বের করতে বলেছে, হিসাব করে ডান পাশে যা আসলো সেটাই হচ্ছে উত্তর। এখানে আমরা সাইড নোট লিখে দিয়েছি যে বিয়োজন যোজন করে। এখানে এই অংশটুকুর আর কোনো হিসাব করা যায় না, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র দিয়ে এটাকে ভাঙা যায়, কিন্তু ভেঙে তো নিচের কোনো ভেঙে তো এখানে নিচে কাটাকাটি করে যে ছোট করব সেই সুযোগ নাই। তো এই কারণে এটা এভাবেই রেখে দেওয়া হলো। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটাই হচ্ছে এই 24 নম্বর প্রশ্নের উত্তর। 25 নম্বর একটা সৃজনশীল প্রশ্ন, যেটার 3টা অংশ আছে। উদ্দীপকে কোসেক a মাইনাস কট a ইজ ইকুয়াল টু 1/x এমন একটা মান দেয়া আছে। একই রকম একটা অঙ্ক আমরা একটু আগেই 23 নম্বরে করেছি। কোসেক a মাইনাস কট a সেটা হচ্ছে 1/x দেয়া আছে, আর প্রশ্নে ক নম্বর প্রশ্নে কোসেক a প্লাস কট এর মান বের করতে বলেছে। তো সেটা তাহলে এর অপোজিটটা হবে। তো সেটা আমরা একটু করে দেখি। সূত্র জানি যে কোসেক স্কোয়ার a মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তারপর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রানুসারে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ
কোসেক এ মাইনাস কট এ মান দেওয়া আছে হচ্ছে 1/x, আর সেটা এখানে গুণ অবস্থায় ডান পাশে গেলে 1-এর সাথে ভাগ হবে, ভাগ হলে গুণ হয়ে উল্টে যাবে, অর্থাৎ 1/x উল্টে গেলে x/1 হবে, অর্থাৎ x। তাহলে এই কোসেক এ প্লাস কট এর মান পাচ্ছি x। খ নম্বর বলা হয়েছে যে দেখাও যে sec a is equal to x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 1। তো এটা আমরা যে উদ্দীপকের তথ্য দেওয়া আছে সেখান থেকে হিসাব করতে পারি, আবার ইচ্ছা করলে যে উদ্দীপকের তথ্য ব্যবহার করে তো আমরা ক নম্বরে কোসেক এ প্লাস কট এর মান বের করেছি, ইচ্ছা করলে সেই মানটা দিয়েও করা যাবে। তো এখানে উদ্দীপকের তথ্য দিয়ে আমি করলাম কোসেক এ, এটাকে ভেঙে 1/sin লেখা যায়, আর কটকে ভেঙে cos/sin লিখতে পারি। তারপর লসাগু নেওয়া হলো এই পাশে, সাইন লসাগু সাইনই হবে, আর লব হর আর লসাগু যদি সেম হয় সেই ক্ষেত্রে লব যা আছে সেগুলোই থাকে, 1 এখানকার মাইনাস কস এ। এবার দুইটা পক্ষ উল্টিয়ে দেওয়া হলো, এখানকার সাইন এ উপরে আর 1 মাইনাস কস এ সেটা নিচে, তাহলে ডান পক্ষটাকে উল্টিয়ে দিতে হবে, 1/x ছিল সেটা উল্টে গিয়ে x/1 হলো। তারপর দুই পাশে বর্গ করা হলো। দেখো খেয়াল করো, এখানে যদি আমরা x²/1 আনতে পারি, একটু ডান পক্ষ যে জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছে প্রশ্নে সেটা x²/1 যদি আনতে পারি, তারপর যোজন বিয়োজন করলেই ডান পাশের অংশটা মিলে যাবে, যেটা আমাদের দেখাতে বলা হয়েছে। তো সেই জিনিসটা মাথায় রেখে এই সামনের দিকে এগোতে হবে। x²/1 আনলাম বর্গ করে, তারপর x²/1 হলো এটা, তাহলে বাম পাশেও তো বর্গ করতে হবে। বাম পাশে বর্গ করলে সাইন স্কোয়ার উপরে আর নিচে 1 মাইনাস কস এ হোল স্কোয়ার হয়। সাইন স্কোয়ারকে ত্রিকোণমিতির সূত্র দিয়ে ভেঙে 1 মাইনাস কস স্কোয়ার লিখতে পারি, কারণ সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1, সেখান থেকে এটাকে এই 1 এর উপর একটা স্কোয়ার আমরা ধরে নিতে পারি ইচ্ছা করলে। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর নিচে হোল স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা দুইবার লিখতে পারি। এরপর এই 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ উপর নিচ থেকে কেটে দিলাম, তাহলে থাকলো 1 প্লাস কস এ বাই 1 মাইনাস কস এ ইজ ইকুয়াল টু x²/1। এখন যদি আমরা যোজন বিয়োজন করি, ওপরে হবে লব যোগ হর, আর নিচে লব বিয়োগ হর, বিয়োগের কারণে হরের অংশটুকুর মাঝখানে যে প্লাস মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে। ডান দিকেও লব যোগ হর লব বিয়োগ হর যোজন বিয়োজন করা হলো। এরপর এখানকার কস এ কেটে ওপরে 1 প্লাস 1 2 থাকে, নিচে 1 কেটে কস আর দুইটা কস যোগ করে 2 কস এ। ওপর নিচ থেকে যদি আমরা 2 কেটে দিই, ওপরে একটা 1 থাকবে, 1/cos এ, 1/cos মানে হচ্ছে sec, তাহলে sec a ইজ ইকুয়াল টু এই x² + 1 ডিভাইডেড বাই x² - 1। তাহলে এটা দেখানো হয়ে গেল। এই অংশের শেষ প্রশ্নটাতে বলা হয়েছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইজ ইকুয়াল টু sec a ইন্টু cosec a। তো এখানে আমাদের উদ্দীপকের আলোকে আমরা যে খ নম্বর প্রশ্নে sec a ইজ ইকুয়াল টু x² + 1 বাই x² - 1 সেটা প্রমাণ করেছিলাম, তো সেই মানটা ব্যবহার করব। sec a এর মান খ নম্বরে আমরা পেয়েছি sec a ইজ ইকুয়াল টু x² + 1 বাই x² - 1। sec হচ্ছে cos এর অপোজিট, cos মানে ভূমি বাই অতিভুজ, এটা তাহলে অতিভুজ বাই ভূমি। আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি ABC, যেহেতু এখানে a কোণের সাপেক্ষে অনুপাতটা, তাহলে এই যে এই সূক্ষ্মকোণ নিচের দিকের যে সূক্ষ্মকোণটা এখানে a নামকরণ করলাম, বাকি দুটো BC ইচ্ছামতো। এখন sec যেহেতু অতিভুজ বাই ভূমি, তাহলে এই যে x² + 1 এটা হচ্ছে অতিভুজ, আর x² - 1 সেটা হবে ভূমি। এখন যদি আমরা এই লম্বটা বের করতে পারি পিথাগোরাসের সূত্র ব্যবহার করে, তাহলে তিন বাহুই জানা হয়ে যাবে। সেই ক্ষেত্রে এখানে যে সমীকরণটা প্রমাণ করতে বলা হয়েছে সেখানে tan, cot, তারপরে sec, cosec যে সমস্ত অনুপাতের মান প্রয়োজন সবগুলোর মান আমরা বের করে নিতে পারবো। তো আমরা একটু এই চিত্রের কথা লিখলাম যে সমকোণী ত্রিভুজ ABC এ AB হচ্ছে x² - 1 আর AC হলো x² + 1। এবার পিথাগোরাসের সূত্রানুসারে আমরা এখান থেকে লিখতে পারি যে AB² + BC² ইজ ইকুয়াল টু AC²। ভূমি লম্ব এই দুই বাহুর বর্গের যোগফল অতিভুজের বর্গের সমান। এখান থেকে BC এর মান বের করব আমরা, BC² বাম দিকে রেখে AB² সেটাকে ডান পাশে নিয়ে আসলাম। AC², AB², AC আর AB এর মান বসানো হলো, স্কয়ার আছে তো হোল স্কয়ার দেওয়া হয়েছে। এখন এটাকে যদি আমরা a বিবেচনা করি, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার সূত্রে পড়ে, সেটা 4ab অনুসিদ্ধান্ত। তারপর এই BC ইজ ইকুয়াল টু স্কয়ারটাকে ডান পাশে নিয়ে যদি রুট করে দেই, 4 এর রুট করলে 2 হয়, আর x² এর রুট করলে হয় x, তার মানে BC এর মান আমরা পেলাম হচ্ছে 2x, অর্থাৎ লম্ব BC ইজ ইকুয়াল টু 2x। তো এখন আমাদের tan এর মান দরকার, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি চিত্রের সাপেক্ষে।
লম্ব হচ্ছে বিসি আর ভূমি হলো এবি। এই যে চিত্রে এটা হলো লম্ব, এটার মান আমরা বের করেছি 2x। তাহলে tan লম্ব বাই ভূমি অর্থাৎ 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তারপরে কট এর মান দরকার, কট হচ্ছে tan এর অপোজিট, এটা ওপরে হবে আর এটা নিচে। সেক এর মান তো আমরা জানি, সেই মান ব্যবহার করে আমরা এই সব কিছু মান বের করছি। আর হচ্ছে কোসেকের মান দরকার, কোসেক হচ্ছে সাইনের অপোজিট, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x। তো সেই মানগুলো এখানে লেখা হয়েছে। tan a 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1, কট এ হচ্ছে এটার উল্টা, এক্স স্কোয়ার মাইনাস 1 উপরে আর 2x নিচে, আর কোসেক এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x। এখন এই মানগুলো যে সমীকরণটা প্রমাণ করতে বলা হয়েছে তার বাম পক্ষ এবং ডান পক্ষে বসিয়ে আমরা হিসাব করে দেখাবো যে দুইটা পক্ষ সমান। বাম পক্ষ হচ্ছে tan a প্লাস cot a, tan এর মান 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1 আর cot এর মান হচ্ছে তার উল্টো। এরপর যদি আমরা লসাগু নেই, এই 2x আর এক্স স্কোয়ার মাইনাস 1 দুইটা অংশই লসাগু হবে। এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে এটাকে ভাগ করলে 2x থাকবে, তার সাথে উপরে 2x গুণ করে 4x স্কোয়ার, প্লাস এখানে 2x দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস 1 থাকে, উপরেও এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে সেটা গুণ করে হোল স্কোয়ার হয়। এবারে এটা আমরা একটা সূত্র হিসাবে বিবেচনা করতে পারি, a স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ারে, এক্স স্কোয়ারটাকে a বিবেচনা করো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রানুসারে এই a প্লাস বি হোল স্কোয়ার হলো। নিচে যেটা ছিল সেটা এরকম থাকলো। তো এটা হিসাব এখানে শেষ করলাম। এবার ডান পক্ষের হিসাবটা দেখি। ডান পক্ষে আছে হচ্ছে sec a ইন্টু cosec a। sec এর মান খ নম্বরে সেটা আমরা প্রমাণ করেছিলাম এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু cosec a হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x। ওপরে দুইটা এক্স স্কোয়ার প্লাস 1 গুণ করলে হোল স্কোয়ার হয়, আর নিচে এই 2x আর এক্স স্কোয়ার মাইনাস 1 সেটা গুণ অবস্থায় রেখে দিলাম। তাহলেই এটা আমাদের বাম পক্ষে সমান হয়ে যায়। তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল। তাহলে যেটা প্রমাণ করতে বলা হয়েছিল গ নম্বর প্রশ্নে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এখান থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।